সবচেয়ে সহজ একটা ভাষা উচ্চারণ করা হয় রাজাকার। আর রাজাকার শব্দের অর্থ কি, রাজাকার কাকে বলে, এই বিষয়ে আমি মনে করি যে বাংলাদেশের অধিকাংশ লোকই কিন্তু জানে না যে রাজাকার কাকে বলে বা রাজাকারের শব্দ উচ্চারণ কাকে বলে। দেখেন, যেই সরকারের সময় ওই সরকার বিরোধী যদি কোনো মানুষ থাকে অর্থাৎ জনগণ থাকে, ওরা যদি সরকার বিরোধী হয় তাদেরকে রাজাকার বলা হয়। তাহলে বাংলাদেশে এখন বর্তমানে যাদেরকে রাজাকার বলা হচ্ছে, আসলে কি বাংলাদেশের প্রতিটা মানুষই কি রাজাকার? কারণ বর্তমান সরকারের বিরুদ্ধে তো বাংলাদেশের প্রতিটি মানুষ তার বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে। তার মানে কি, তাহলে কি বোঝা গেল যে বাংলাদেশে যারা বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে তারা রাজাকার হয়ে গেল, নাকি তারা সংস্কারের পক্ষে কথা বলছে? তো সরকার যদি কোনো সংস্কার করতে ব্যর্থ হয়, এটার জন্য তো অবশ্যই জনগণ তা নিয়ে প্রতিবাদ করবে। আর প্রতিবাদ করলে কি সে রাজাকার হয়ে যাবে? আসলে বিষয়টা এমনটা নয়। যুদ্ধক্ষেত্রে যদি তার দেশের জনগণ যদি তার দেশের বিরুদ্ধে চলে যায়, তাহলে তাদেরকে রাজাকার বলা হয়। মৌলবাদ এবং রাজাকার এই দুইটা শব্দ এক নয়। এজন্য বাংলাদেশে যে কোনো দলের ভিতরে যদি এই ধরনের কোনো লোক থাকে, কথা না বুঝে মানুষের সামনে উপস্থাপন করে, তাদেরকে বয়কট করা উচিত। কেননা তারা মানুষকে বিভ্রান্তকর তথ্য দিয়ে সহযোগিতা করছে। আর এই ধরনের যারা বিভ্রান্তিকর তথ্য মানুষকে দিয়ে থাকে, তাদেরকে আপনারা সবাই বয়কট করুন।